আমাদের করি যে প্রতিটা মাস মর্যাদার সহিত পালন করা, অতিবাহিত করা। এছাড়াও এই মাসের অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে এই মাসের মধ্যে আজকে জানা পুরুষ পাক 14 ফাল্গুনে অনুষ্ঠিত হয়। বাংলা তারিখ অনুযায়ী হযরত সৈয়দ শাহ শামসুল আলী আল কাদরি বা মুর্শিদ আলী আল কাদরি এবং মাওলা হুজুর পাকের নামে যিনি খ্যাত, তিনি শাওয়াল মাসে পর্দা নিয়েছেন, বেসালে হক পার হয়েছে। এই জন্য শাওয়াল মাসের মর্যাদাটা আমাদের নিকট অতি গুরুত্বপূর্ণ এবং যতগুলো মর্যাদাপূর্ণ মাস আছে তার মধ্যে একটি মাস শাওয়াল মাস। দীর্ঘ একটি মাস পবিত্র রমজান মাসে রোজা অতিবাহিত করে এই শাওয়াল মাসটা শুরু হয় ঈদ উল ফিতর দিয়ে, যার পহেলা শাওয়ালে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বা ফজিলত সম্পর্কে হুজুর পাক অসংখ্য বাণী বর্ণনা করেছেন। তার মধ্যে খাস করে একটি বিশেষ মর্যাদা, সেটা হলো এই শাওয়াল মাস যারা পাবে তারা যেন শাওয়াল মাসের 6টি রোজা রাখে। এই রোজার ফজিলত অসংখ্য রয়েছে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, শাওয়াল মাস উপলক্ষে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকে 30টি রমজান, একটি মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করার মাধ্যম দিয়ে আজকে এই প্রথম জমায় আমাদের হাজির করার সৌভাগ্য নসিব করলেন। এজন্য আমরা মালিক মাওলার প্রধান জগতে জানাই ভক্তিপূর্ণ সেজদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মাধ্যম দিয়ে যে সকল হুকুম আহকাম তার বান্দার জন্য ফরজ করেছেন, সেই ফরজ ইবাদতের মধ্যে আজকে একটি ইবাদত পবিত্র জুম্মার নামাজ। আর এই আজকের এই প্রথম জুম্মার নামাজটা সবচেয়ে বেশি হাকিকাত মারিফাত যেটা অন্তর্নিহিত রয়েছে, সেটা হলো আল্লাহর মনোনীত বান্দা, যারা আল্লাহর একগ্রচিত্ত খাস মুমিন বান্দা পবিত্র রমজান মাসে রমজান তথা সিয়াম সাধনা পালন করে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের মাধ্যম দিয়ে আজকের এই পবিত্র মাসটি আমাদের মাঝে আগমন করেছে, শুরু করেছে। এটা মুমিনদের জন্য একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস, যে মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি ইবাদত প্রদান করেছেন। সেই ইবাদতটা হলো এই মাসের 6টি রোজাও আছে এবং এই রোজার মধ্যেও অনেক ফজিলত রয়েছে।
এই রোজা দ্বারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আজকে আমরা প্রতিটা মাসের যে মহরম মাস হতে শুরু করে আরবি বছর হিজরি সনের মহরম মাস হচ্ছে প্রথম মাস। এই মাস হতে শুরু করে জিলহজ মাস পর্যন্ত আমরা আলোচনা করি প্রতিটা জুমায়। আসলে প্রতিটা মাসে যে গুরুত্ব থাকে সেই গুরুত্ব, সেই মর্যাদা যে কারণে প্রতিটা মাসের গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধি হয়েছে ওই আলোচনা করার কারণে আমরা একটু অন্যদিকে আলোচনা করার সুযোগ আমরা একবারে পাই না। আজকে আমি আশা করছি যদি আমার মালিক মওলা পাক তিনি দয়া করেন, আজকে যেহেতু প্রথম জুম্মা, এ মাসের মধ্যেও আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হলো 26শে শাওয়াল দিবাগত রজনী 27 তারিখ জানার উরুস পাক চৌঠা ফাল্গুনে মহা উৎসবের মাধ্যম দিয়ে লাখো ভক্তবৃন্দর উপস্থিতির মাধ্যমে উদযাপিত হয়। সেই উরুস পাকটা হল মওলা হুজুর পাক নামে খ্যাত তানার পবিত্র বেসালে হক। আর তানার এই পবিত্র বেসালে হকটা সংগঠিত হয়েছে এই পবিত্র শাওয়াল মাসে। তো শাওয়াল মাসের আজকের প্রথম জুম্মা, কোরআন পাকের মধ্যে অসংখ্য হুকুম আহকাম বিধিবিধান আল্লাহ তাআলা তার বান্দার জন্য ওয়াজিব করেছেন। তার মধ্যে একটি আয়াত পাক রয়েছে পিতামাতার গুরুত্ব সম্পর্কে। যেমন আমরা প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে একটি দোয়া করে থাকি পিতামাতার জন্য। আসলে আমি ওই দোয়াটার মধ্যে কি আছে আমরা আরবিতে বলি, ওর ট্রান্সলেট কি হবে, আমি সেই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। যে দোয়াটা আমরা প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে থাকি বা নামাজের বাইরে অনেক সময় আমরা কবর জিয়ারত করলাকে দোয়া করি, দোয়ার মজলিসে মিলাদ মাহফিলে হাজির হয়ে দোয়া করি। তো যতগুলো দোয়া অনুষ্ঠান হয় প্রত্যেকটা দোয়াতে আমরা এই বাক্যটা অবশ্যই ব্যবহার করি যে আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা কোরআন পাকের একটি আয়াত পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার শানে তার বান্দার জন্য শিক্ষা দিলেন। আসলে এই দোয়া ফজিলত আমরা যে নিয়তে করি, নিয়তটা আমাদের ঠিক আছে। কারণ আমরা যত ইবাদত করি, যত বন্দেগী করি, একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি দিদার লাভ, রাজি খুশি করা। এখন বিনিময় আল্লাহ কি দিবেন না দিবেন সেটা তার ইখতিয়ার। আমরা দোয়া করি, আল্লাহ শিখায় দিচ্ছে, আমরা দোয়া করি। যেমন একটি দোয়া আল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহার মধ্যে শিখায় দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা একটি দোয়া প্রার্থনা যে হে রব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে
সেই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তা সোজা সরল। তারপরে সোজা সরল রাস্তা তো জন্য থাকার জন্য তো প্রার্থনা করছি, এবং কোন রাস্তা, যে রাস্তার উপর আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ আছেন, আল্লাহ যাদের উপর নিয়ামত দিয়েছেন তাঁরাও যে রাস্তায় থাকেন ওই রাস্তায় থাকার জন্য আমরা আল্লাহর কাছে হর হামেশা প্রত্যেকটা নামাজে প্রতি রাকাতে, মানে প্রত্যেক নামাজ তো বটেই, প্রতি রাকাতে আপনি এখন আমরা জুম্মার নামাজ আদায় করব, যতগুলো রাকাত নামাজ পড়ব জুম্মার প্রতিটা রাকাতে সূরা ফাতিহা কিন্তু মাস্ট বি আমরা পড়ব, পাঠ করব। এটার মধ্যে কোনো সন্দেহ নেই, পাঠ করতেই হবে, ওয়াজিব, না করলে নামাজ হবে না। তো সেই সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন যে এমন একটি রাস্তায় আমাদের পরিচালিত করুন। রাস্তা তো সোজা হবেই, সিধে রাস্তা। তো সিধে রাস্তা যে হলেই যে সব রাস্তায় থাকতে হবে তা কিন্তু না। সোজা রাস্তায় যে সবগুলোই যে উপর থাকলে আপনি কামিয়াবি লাভ করবেন, আল্লাহর দিদার লাভ করবেন, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইতে পারবেন তা কিন্তু না। এমন সোজা রাস্তা, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে অনেক রাস্তা আছে, ভালো রাস্তা অনেক আছে। তো খাস করে আল্লাহ তাআলা বললেন যে এমন একটি সোজা সরল রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে। তার মানে এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝালেন যে অনেক সোজা সিধে রাস্তা আছে, কিন্তু সব রাস্তার উপর আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দ্বারা সব রাস্তাই পরিচালিত না। যদি সব রাস্তায় যদি আল্লাহ তাআলা তার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দ্বারা পরিচালনা করতেন, তাহলে এই দোয়াটা খাস করে বলতেন না যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তার মানে যে সোজা রাস্তা আছে, সিরাতাল মুস্তাকিম আছে, তো সিরাতাল মুস্তাকিমের পরিচালক দুই রকমের ব্যক্তি দ্বারাই হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে। একটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দ্বারা একটা রাস্তা, আর একটা রাস্তা আল্লাহর লানত প্রাপ্ত ব্যক্তির দ্বারা, যার কারণে আল্লাহ তাআলা বললেন যে ওই রাস্তায় আমাদের পরিচালিত করবেন না যে রাস্তার উপর আপনার লানত প্রাপ্ত ব্যক্তিরা আছে। এটাও দেখা দিবেন, এটাও আল্লাহ তাআলা আমাদের শিখায় দিলেন দোয়ার মাধ্যম দিয়ে যে তোমরা সোজা সরল রাস্তায় চাবা থাকার জন্য আমার কাছে দোয়া করবা। তবে যত সিধে রাস্তাই হোক, সব রাস্তা নয়, যে রাস্তার পরিচালক, যে রাস্তা পরিচালনা করবে আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ, আর ওই রাস্তায় নয় যে রাস্তা উপর পরিচালিত হবে আমার গজব প্রাপ্ত। তা আল্লাহর গজব প্রাপ্ত লানত প্রাপ্ত ব্যক্তিকে যে আল্লাহর নিয়ামতকে ইনকার করেছে, যে আল্লাহর নিয়ামতে আজিমুশান নিয়ামতে কুবরাকে যে ইনকার করেছে, যে সম্মান করে নাই, যে তাজিম করে নাই, সেই ব্যক্তি হলো আল্লাহর গজবপ্রাপ্ত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি। তো এই আয়াত পাক দ্বারা সূরা ফাতিহা এটা দ্বারা বোঝা গেল যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা থাকবে, আবার আল্লাহর গজব প্রাপ্তদেরও রাস্তা থাকবে। তো সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতেছিলাম যে এই যে আমরা দোয়াটা করি সওয়াবের উদ্দেশ্যে করি, নেকির উদ্দেশ্যে করি, কিন্তু আমরা যখন যে কর্ম জন্য প্রার্থনা করব সেই কর্মটার
ক্ষমতা যদি আমাদের থাকে, এখন যদি আমরা সেই ক্ষমতা অনুযায়ী যদি পালন না করি, তাহলে দোয়াটা কেমন হবে? আপনি যাকাত আদায়ের জন্য দোয়া করতে পারেন এইভাবে যে রব্বুল আলামিন আমাকে অর্থ দেন, যদি আমার অর্থের উপর যাকাত ওয়াজিব হয় আমি ওহার থেকে যাকাত আদায় করব, এই দোয়াটা আপনি করতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত আপনার উপর যাকাতের আদায়কারী সমপরিমাণ অর্থ না আসবে, ততক্ষণ কিন্তু আর আপনার ওই আয়াত ওইটা আমল হবে না, কারণ আপনার উপর যাকাত ওয়াজিব হয়নি, ফরজ হয়নি। যাকাত ফরজ হওয়ার যে একটা সীমারেখা আছে, সেই পর্যন্ত আপনার অর্থ দিতে হবে, সে জমি হোক, ফসল হোক, টাকা হোক, যে কোনো সম্পদই হোক। তার মানে কি, যে এটা আপনি দোয়া করতে পারি, কিন্তু আমাদের যদি ওটা ওয়াজিব না হয়, আমরা যদি ওই যাকাত আদায়ের সমকক্ষ পরিমাণ সম্পদ যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আর আমাদের ওটার আমল নাই, ওটার আমল আমাদের না করতে, আমাদের উপর ওটার আমল রহিত করুন। কিন্তু আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। তো যখন আমরা এই দোয়াটা করি যে আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর অর্থটা কি? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এটা যে রাব্বির হামহুমা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের খালিক মালিক রাজ্জা, এক কথা আমার প্রভুর কাছে আমরা প্রার্থনা করতে চাচ্ছি যে আপনি আমাদের উপর এই করুণাটুকু দান করুন, যে রাব্বির হামহুমা, আমাদের উপর এই করুণাটুকু, এই দয়াটুকু প্রদান করুন, যে দয়াটুকু আমাদের পিতামাতার উপর দিয়েছিলেন। আর যে দয়া আমাদের পিতামাতার উপর দিয়েছিলেন, আমাদের পিতামাতা যে দয়া দ্বারা আমাদের ছোটকালে, শিশুকালে লালন পালন করেছে। অর্থাৎ যে রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি যে রব্বুল আলামিন আমাদের উপর আপনার রহমত দান করুন, ওই রহমত যে রহমত আমাদের পিতামাতার উপর দিয়েছিলেন, আর পিতামাতা যে রহমতের কারণে, যে দয়া দ্বারা আমাদের শিশুর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত লালন পালন করেছে। তো এমন একটি দয়া আপনি করুন যেন আমরা শিশু অবস্থায় আমাদের পিতামাতা আমাদের যেরকম লালন পালন করছে, আমাদের উপর অনুরূপ দয়া করুন, যে দয়া দ্বারা আমাদের পিতামাতাকে আমরা তাদের অসহায় বৃদ্ধ অবস্থায় যেন আমরা ঠিক অনুরূপভাবে লালন পালন করতে পারি। এটা হলো অর্থ, এটা যে শিশুকালে আমি আপনার সন্তান যেরকম লালন পালন করি, আমাদের পিতামাতা আমাদের যেরকম লালন পালন করেছে, ঠিক অনুরূপ যেন আমরা আমাদের পিতামাতা যখন বৃদ্ধ হবে, অনুরূপ যেন আমরা লালন পালন করতে পারি। এটাই হলো এই দোয়ার অর্থ, যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ সন্তানকে পিতামাতা লালন পালন করে, আদর করছে, যত্ন করে লালন করছে, অবশ্যই পিতার প্রতি, ওই সন্তানের প্রতি পিতার অত্যাধিক দয়া মায়া মমতা ছিল, বিদায়িত করছে। যদি মায়া না থাকতো, মমতা না থাকতো, কোনো মানুষই পৃথিবীর মধ্যে থাকতো না। কারণ প্রত্যেকটা মানুষ লালন পালন হয়েছে কি, তার পিতা মাতার মাধ্যম দিয়ে। আসছেও দুনিয়াতে, আবার তাঁরাই লালন পালন করেছে। আল্লাহ হুট করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেননি, আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কোন বলে হয়ে যেতাম, হায়া কোন বলেই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন পিতামাতার ওসিলা দিয়ে, পিতামাতার মাধ্যম দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দোয়াটা শিখায় দিলেন
যে হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমার পিতামাতার জন্য শুধু দোয়া করো না। তো যে কথা, মূল কথা চলে আসলাম যে আপনি দোয়া করলেন, কাজ করলেন না, তাহলে কই দোয়াটা কবুল হবে? আপনি ডাক্তারের কাছে গেছেন, বিশাল ডাক্তারের কাছে, ডাক্তার আপনার শরীরে রোগ নির্ণয় করছে, নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষা করে প্রায় ধরেন যে কয়েক হাজার টাকা আপনার খরচ করছেন। খরচ করার পরে ডাক্তার আপনার শরীর থেকে একটা রোগ নির্ণয় করে ছোট্ট একটা ওষুধ আপনাকে লিখে দিয়েছে, ছোট্ট একটা মেডিসিন আপনার লিখে দিল। তা এখন ওই মেডিসিনটার দাম যত কম হোক, অথচ আপনার ভিজিট নিচ্ছে অনেক টাকা, পরীক্ষা নিরীক্ষা করে প্রায় হাজার হাজার টাকা আপনি ব্যয় করছেন। হাজার হাজার টাকা ব্যয় করে আপনি ছোট্ট একটা রোগ আপনার মধ্যে ধরা পড়ছে, যে রোগটার একটা ট্যাবলেট দিছে হয়তো খুবই যৎকিঞ্চিত পরিমাণ দাম। এখন আপনি যদি মনে করেন যে এত টাকা খরচ করে আমার রোগ নির্ণয় হয়েছে, এই অল্প টাকার ওষুধ আর খাবো কি? এত টাকা খরচ করে আমার দেহের রোগ নির্ণয় হয়েছে, তো মাত্র আমি এই 2 টাকার একটা প্যারাসিটামল খাবো না? আমি খাবো না। তাহলে কি আপনার রোগ ভালো হবে? তাহলে কি আপনার এই পরীক্ষা নিরীক্ষার কোনো মান মর্যাদা সম্মান থাকবে? থাকবে না। তো ঠিক আপনার জন্য, আমাদের জন্য যত অর্থ খরচ করে রোগ নির্ণয় করা হোক না কেন, এটাই শুকরিয়া যে আমি আপনার শরীরের রোগ নির্ণয় করার জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করার কারণে যে রোগটা যে ধরা পড়ছে, এটাই শুকরিয়া। আর এই জন্য ওই রোগটা নিরাময়ের জন্য, সুস্থতা অর্জন করার জন্য মেডিসিন যত কম দামেরই হোক না কেন, ওটাই সেবন করা হলো আমাদের জন্য একান্ত অপরিহার্য। তো আমি আপনি ঠিক পিতামাতার জন্য যত দোয়া করি না কেন, যত দোয়া করি না কেন, যত প্রার্থনা করি না কেন, যদি কোনো ব্যক্তির সম্মুখে তাদের বৃদ্ধ পিতা মাতা থাকে, প্রথমত দোয়ার চেয়ে আগে কর্তব্য হলো তাদের সেবা করা, তাদের যত্ন করা, তাদের ভালোবাসা, তাদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, তাদের শরীর অসুস্থ হলে আপনাকে কি করা, খবর নেওয়া যে আজকে আমি আমার সন্তান নিয়ে যেরকম সানন্দে আজকে রাত উদযাপন করছি, অতিবাহিত করছি, একদিন আমার পিতাও আমাদেরকে নিয়ে এইরকম ভাবেই সে কি করেছে, রাত অতিবাহিত করেছে। আসলে পিতা মাতার ওয়াজ করা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ যদি নিজের দিকে তাকানো যায়, প্রত্যেকটা মানুষ যদি আমরা যদি আমাদের নিজেদের পারিবারিক দিকে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা কিভাবে লালন পালন হয়েছি, আমাদের কিরকম ভাবে লালন পালন করেছে, নিজের জীবনের উপর যদি আপনি একটু কি করেন, আপনি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আর ওয়াজের প্রয়োজন হয় না। কারণ বোঝাই জোর করে মানুষকে হিদায়াত আনা যায়। আমি এখন আপনার বাড়িতে পারিবারিক সন্তান পিতার মধ্যে ঝগড়া লাগছে, ভালো, সমাজের মানুষ বা আত্মীয় স্বজন গিয়ে মিল করে দিতে পারে যে ভাই আর যেহেতু বাবা অন্যায় করলে করতেই পারে, আপনি আর কিছু এর উপর আর কিছু মনে রাখেন না। কিন্তু আপনার মন থেকে মানতেছে না, মনে আসতেছে না। আর যখন আপনার মনের থেকে আসবে, আপনার হৃদয়ের থেকে যখন উদ্ঘাটন হবে যে না, সে আমার জন্মদাতা পিতা, সে আমার মাতা, সে যত খারাপ হোক না কেন, যাই হোক না কেন, আমাকে তার সেবা করতে হবে। যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কোনো সাহাবীরা মুসলমান হয়েছে, কিন্তু পিতামাতা মুসলমান হয়নি, তারা মুশরিক ছিল, তারা বেদুইন ছিল, তারা রাসূল পাকের শত্রু ছিল, দ্বীনের শত্রু ছিল, ধর্মের শত্রু ছিল। তো সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা তো আমার কাছে এসেছে, কিন্তু তিনি তো এখনো ইসলামের প্রতি
অসন্তুষ্ট, কালিমা পড়েনি, মুসলমান হয়নি, তা আমি কি এখন তার সঙ্গে ভালো আচরণ করব? হুজুর পাক বললেন যে হ্যাঁ, অবশ্যই করবে। হুজুর পাক বললেন যে অবশ্যই করবে। সে হতে পারে মুশরিক, হতে পারে কাফের, হতে পারে কালিমা না পান্নেওয়ালা, কিন্তু সে তোমার পিতা মাতা, সে তোমাকে জন্ম দিয়েছে, এই কারণে তুমি তার সঙ্গে ভালো আচরণ করবে। আচ্ছা, 90 বছর 80 বছর বয়সে হয়তো এখন আমাদের এরকম পরিবেশ নেই, আমাদের বাপ মার এরকম সন্তান নাই যে বাপ মা বেঁচে আছে অথচ ছেলের বয়স প্রায় 80 বছর। 80 বছর ব্যক্তির কোনো বাপ মাকে এখন পাওয়া যাবে খুব কম, 70 এরকম খুব কম। তারা ভাগ্য, আমি মনে করি যাদের আছে তাদের ভাগ্য ভালো। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বয়স প্রায় 80-90। তো তিনি রাসূল পাকের কাছে এসে অবজেকশন দিলেন, বিচার দায়ের করলেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যদি 80 বছর হয়, ওই 80 বছরের সন্তান 20 বছরে যোগ দেন, তার মানে 100-র উপরে বা 100। তো সেই মা ওই 80 বছর সন্তানের গায়ে হাত দেয়। চিন্তা করার বিষয় না যে আপনার বয়স 80 বছর, আপনার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ওই মা আপনার 80 বছর বয়সেও কি করছে? প্রহার করছে। এই সমাজ হলে কি করতাম? এখনকার যুগের ছেলেরা কি করতো? যাই হোক, তো হুজুর পাকের নিকটে এসে বিচার দিচ্ছেন আবু হুরায়রা। এই আবু হুরায়রা নামকরণ কেন হয়েছে এর একটা হাকিকাত আছে। উনি এরকম বড় হাতওয়ালা আস্তানা জামা পরতেন আবু হুরায়রা। আবু শব্দের অর্থ হল পিতা, আর হুরায়রা শব্দের অর্থ হল বিড়াল ছানা। উনি যতবার রাসূল পাকের দরবারে আসতেন, এই আস্তিনের মধ্যে বিড়ালের বাচ্চা নিয়ে আসতেন। তো হুজুর পাক তাকে খুশি হয়ে বিড়ালের পিতা হিসাবে নামকরণ করলেন। এই জন্য আবু হুরায়রা মানে বিড়ালের বাবা, বিড়ালের পিতা। তো যাই হোক, ওনাকে ওনার মা প্রহার করে। তো 80 বছরের একটা ছেলে, তার মায়ের বয়স কত হতে পারে? তো এখন হুজুর পাকের নিকট এসে আবু হুরায়রা বিচার দায়ের করলেন, অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে এখনো ধরে মারে, প্রহার করে। এটা তার আবু হুরায়রা এই অভিযোগ শুনে রাসূল পাক বললেন, আমি কি করতে পারি? তোমার মা তোমাকে মারে, নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করো। কোনো পিতা মাতা তো সন্তানের গায়ে এমনি এমনি হাত দিতে পারেনি, এমনি এমনি প্রহার করে না। যতক্ষণ একজন পিতা বা মাতা সন্তানের অধিষ্ঠিত অর্থাৎ জ্বালা যন্ত্রণা নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে, ততক্ষণ তাকে মুখ দ্বারা একটা খারাপ বাক্য উচ্চারণ করে না। এটা সত্য, এটা সত্য। কিন্তু তখনই সন্তানের জন্য পিতামাতা হয়তো কোনো অভিশাপ করতে পারে, প্রহার করতে পারে। কখন? যখন সন্তানের অত্যাচারে পিতামাতা খুব অধিষ্ঠিত হয়ে যায়, একেবারে অসহ্য হয়ে যায়, তখন হয়তো একটা কিছু করে, তার আগে কিন্তু করে না। তার আগ পর্যন্ত করলেও, এটা আমি নিজে আপনারাও খেয়াল করবেন, দেখবেন যে কিছু কিছু সমাজে মাকে মারছে সন্তান, বাবাকে মারছে সন্তান, মাতবারা সালিশ করে বলতেছে যে চাচি তোমার গায়ে তো ও হাত দিছে, তুমিও অনুরূপভাবে মারো। কিন্তু ওই মা মারতে পারে না সন্তানকে, বলে ও ভুল করছে, তাই বলে আমি ওর গায়ে হাত দেবো না, না সম্ভব না। আবার সমাজ থেকে মানুষ আপনার অন্য একজন যদি হাত দিতে যায়, মা এসে ধরবে যে না না, আমি সব ব্যথা ভুলে গেছি, আমার কোনো ব্যথা নাই, তোমরা আমার খোকাকে মেরো না, আমার সন্তানকে তোমরা মেরো না। এটাই হলো পিতা মাতা। তো হযরতে আবু হুরায়রা তিনি বিচার দায়ের করলেন হুজুর পাকের নিকট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা আমাকে মারে,
আমার আম্মা আমাকে প্রহার করে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? তো হুজুর পাক বললেন যে কোনো মাতা পিতা সন্তানের গায়ে এমনি অযাচিতভাবে কোনো প্রহার করতে পারে না, গায়ে হাত তো এত দূরের কথা, মুখের একটা বদদোয়াও করতে পারে না। অবশ্যই তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো, অবশ্যই তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো। তো রাসূল পাক তখন আবু হুরায়রা বললেন যে হ্যাঁ আমি একটা কষ্ট দিয়েছি। বলেন কি কষ্ট? যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমার মা মেনে নেয় না, এই কারণে আমার মা উঠতে বসতে প্রহার করে। আচ্ছা ভাই, একজন মুশরিকা মহিলার মা যখন কালেমা পড়ছে তখন কিন্তু আলাদা হয়ে গেছে, তখন কিন্তু একজন মুশরিক আর একজন মুসলমান এক ছাদের নিচেও থাকে না, তারা আলাদা হয়ে যায়। তো তখন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ সে আমার মা, সে আমাকে মারুক তাতে আমার সমস্যা নাই, সে আমাকে প্রহার করুক তাতে আমার সমস্যা নাই, কিন্তু আপনি একটু দয়া করেন যেন আমার মার সাথে আমি এক ছাদের নিচে বসবাস করতে পারি, দুই যদি মুসলিম হালাল আপনার উম্মাত হয়ে যেন বসবাস করতে পারি, এই দোয়াটুকু করেন যাতে আমাকে যে যত প্রহার করবে তাতে আমার কোনো আফসোস থাকবে না। তখন আবু হুরায়রা তো দৌড় শুরু করছে এটা করার সাথে সাথে। একজন সাহাবী আবু হুরায়রার পিছন থেকে টেনে ধরছে জামা, যে তুমি এত জোরে দৌড়াচ্ছ কেন? বলি আরে ছেড়ে দাও, দেখি রাসূল পাকের দোয়া আগে যায় না আমি আগে যাই বাড়ি। এটা কিন্তু সম্ভব দোয়া। এখন আপনি এখান থেকে টাকা ফ্লেক্সি লোড দিলেন মোবাইলে, মোবাইলটা আপনার বাড়ি আছে, আপনি আগে বাড়ি যাবেন না টাকা আগে যাবে? টাকা আগে যাবে না, টাকাই চলে যাবে। তো ফ্লেক্সি লোডের টাকা যদি আপনার আগে বাড়ি পৌঁছাইতে পারে, এই ফ্লেক্সি লোড তৈরি হতো না, একজন মানুষ তৈরি করেছে, ওই মানুষটা তৈরি হতো না যদি আল্লাহর নবী তৈরি না হতো, যদি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ না করতো। তো আজকে দেখেন যে ফ্লেক্সি লোডকে বিশ্বাস করছে, রাসূল পাকের দোয়া কেরা বিশ্বাস করছে না, রাসূল পাকের পাওয়ার কেরা বিশ্বাস করছে, ওলির পাওয়ার কেরা বিশ্বাস করছেন। তো যাই, তখন আবু হুরায়রা দৌড় শুরু করছে। তখন গিয়ে দেখে যে তার মা গোসল করে পানি চুল দ্বারা টপ টপ করে পড়ছে, ভিজা চুল, একবার বাইরে আসে একবার ভিতরে যায়। তো বলে আবু হুরায়রা গিয়ে বলতেছেন যে কি ব্যাপার আম্মা তুমি এরকম অবস্থা? বলে তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। তো ভাই হুজুর পাকের দোয়া আগে পৌঁছায় গেল, এবং শুধু আগেই পৌঁছায়নি, কত আগে পৌঁছালো যে সে গোসল করলো, কালিমা করার জন্য নতুন কাপড় পরিধান করলো। তো এটা হলো দোয়া। তো সেই জন্য পিতামাতার জন্য দোয়া করবেন।